হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, মিতাস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, মেয়ে আর মেয়ের বাবা দুই মূর্তি সকালে ঘুম থেকে উঠেই বিছানায় দাঁত ব্রাশ করতে শুরু। আর ওর বাবাকে পেলে তো আর কিছুই লাগে না ওর। আর এদিকে আমি উঠে পড়েছি, আমি উঠে ভিডিও করছি আর ও পিছন দিক দিয়ে এসে আমার কানটা মুলে দিল। তারপর দেখো যেটা হয় আর কি, ওরা যেহেতু অনেকক্ষণ ঘুমিয়ে থাকে তাই বিছানাটা তোলা হয় না। ওরা উঠে গেছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এদিকে মেয়ে আমার পিছন পিছন ঘুরছে। বিছানাটা তুলে তারপর মেয়েকে রেডি করিয়ে মেয়েকে খাওয়াবো। আর আজকে যেহেতু ওর ছুটি, আর ছুটি যেদিন ওর ছুটি থাকে না সেদিন কাজগুলো একটু এলোমেলো হয়, মানে কোনোটাই আর কি টাইমে করা হয় না, কারণ সকালটা একটু দেরিতেই শুরু হয় আর মানে একটু দেরিতেই উঠি আর কি। আর দেখো, আমি এখানে ভিডিও করছিলাম, ও এসে কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল। এরকমই করে, মানে সবসময় ও মানে আমি যেটা করব সেটাই বারণ করবে সবসময়। আর দেখো, আমি ঘর পরিষ্কার করছি আর ও আর মেয়ে দুজনেই আর কি গল্প করছে, খেলা করছে, এই করছে। ততক্ষণে আমি আমার কাজগুলো করে নেবো। আরও বাড়ি থাকলে না কাজগুলো বেশ ভালোভাবেই করতে পারি নিজের মনের মতো করে। আর যেদিন ও থাকে না সেদিন কি হয়, মেয়েকে ধরতে হয়, কাজ করতে হয়, এর জন্য মানে আর ভালোও লাগে না। আর মানে সকালবেলা উঠে ও ভীষণ জ্বালাতন করে, আর যেদিন ও ছুটি থাকে সেদিন তো ওকে পেলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, তোমরা বলো কিন্তু, আমি এই প্রথম ব্লগ ভিডিও শ্যুট করছি আর কি। মানে যদি ভুল হয় তো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন হচ্ছে। এরপরে দেখো, কাজ বাজ গুছিয়ে নিয়েছি সব, একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে এখানে রুটি আর মানে ভেন্ডি আলু ভাজা করেছিলাম সকালে, সেটাই দিলাম। তারপর খেয়ে ও মেয়েকে রেডি করাচ্ছে, যাব একটু বাইরে। বাইরে বলতে একটু মানে কিছু কেনার ছিল, আর কটা জামা কাপড় কেনা হয়েছিল, সেগুলো একটু ফিটিংস করানো দরকার ছিল। তো দেখো, আমি এখানে ঝটপট রেডি হয়ে নিয়েছি আর ও রেডি হচ্ছে। আর মেয়েকে তো আগে থেকেই রেডি করে দিয়েছে। তারপরে চলো করছি, চলো চলো চলো, ওই বাবার চলো। আর বাইরে দেখো কত রোদ, আর অনেকদিন পর না বাইরে বেরোনো হলো। আর যেহেতু বাইরে বেরোনো হয় না, তার জন্য এই রোদের তাপটা না নিতে পারছিলাম না। বাইরে বেরোতে গেলে হয় সন্ধ্যার দিকে বেরোতাম, নয় বিকালবেলা বেরোতাম। এই দিনের বেলা না, সকালবেলাটা মানে কখনোই বেরোনো হতো না। আজকে বেরিয়েছি আর দেখছি কি রোদ বাইরে। তারপরে এই দেখো, টেলার্স দোকানে চলে আসলাম। আর এই যে বাজার আমাদের রুমের সামনেই, মানে সব কিছু, আমাদের বেশি দূরে যেতে হয় না আর কি। মানে এটা ভালো একটা সুবিধা। তারপর চলে আসলাম মুদিখানার দোকানে, যেহেতু আজকে ওকে বললাম যে অনেকদিন তো বিরিয়ানি খাই না, তো চল একটু বিরিয়ানি বানাবে। তারপর বাড়ি চলে এসে আমার স্নান হয়ে গেছে, এদিকেও বিরিয়ানি করতে শুরু করে দিয়েছে। আর তার আগের দিন আমি ব্রেস্তা করে রেখেছিলাম আগে থেকেই, যাতে একটু সময় বাঁচে আর কি, আর তাড়াতাড়ি হবে। তার জন্য আগের দিন রাত্রেবেলা আমি মাংসর মশলাটা আর ব্রেস্তাটা করে রাখি। আর যেদিন ওর ছুটি থাকে সেদিন একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর স্নান করে মেয়েকে স্নান করিয়ে চলে আসলাম ওরে খাওয়াতে, খিচুড়ি আর ডিম সেদ্ধ খাওয়াবো। তারপরে এই যে বিরিয়ানি রেডি। তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরাও বিকালে একটু ঝটপট রেডি হয়ে পড়েছি, যাবো একটু বাইরে ঘুরতে। মানে ছুটির দিন হলে একটু বাইরে যেতে ইচ্ছা করে, মানে সারা সপ্তাহ তো আর বেরোনো হয় না, ওর জন্য ছুটির দিন আসলেই তখনই একটু বাইরে বেরোনো হয়। তো এই যে যাচ্ছি, চারপাশটা দেখো, তখন প্রায় কটা বাজে, 8:30 মতো তো বাজেই। তারপর চলে আসলাম একটা মলে।
এখানে এসে কিছু এমনি কেনাকাটা করিনি, এমনি ঘুরে চলে গেছি, কারণ এখানে জিনিসপত্রের এত দাম, মানে ভীষণ ভীষণ দাম। মানে যারা সেলিব্রিটি একমাত্র তারা ছাড়া আর যারা মধ্যবিত্ত তারা তো এখানে অসম্ভব। আর দেখো মেয়ে এখানে এসে দৌড়াদৌড়ি লাফালাফি করছে, কারণ মানে ভাবছে এটা একটা ফুটবল খেলার মাঠ, আর ওকে তো ঘর থেকে বেরোনো হয় না, আর ও ভাবছে একটা পার্কে চলে এসে স্লিপ খাচ্ছে। এই যে তারপরে একটু ঘুরে ঠুরে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তারপর রাস্তায় আস্তে আস্তে দেখি কি একটা জলের ঝর্ণা, হ্যাঁ। তারপর ও দেখতে দাঁড়িয়ে গেল। তো কেমন লাগলো বলো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বাই।